চরের হাট মানেই শুধু কেনাকাটা নয়, এটা যেন একটি উৎসব। বিভিন্ন চর থেকে শত শত মানুষ নৌকা নিয়ে জমায়েত হয় এই হাটে। চারদিকে শুধু মানুষের কোলাহল, বৈঠার শব্দ আর জীবিকার টান। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার চিলমারির জোরগাছ হাটের দৃশ্য এটি। তো বন্ধুরা, আমরা তো হাট বাজার দেখে থাকি, আজকে আপনাদেরকে এমন একটি হাট ঘুরে ঘুরে দেখাবো যেটা হচ্ছে অন্য অন্য হাট থেকে একদম ব্যতিক্রম। আমার পাশে দেখতে পাচ্ছেন শত শত নৌকা। এই নৌকাগুলো দিয়ে এই হাটের যে যাত্রীবৃন্দ বা হাটের মানুষগুলো এসে থাকে। চরের মানুষ এখানে এসে তাদের যে প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো কিনে থাকেন, আবার তাদের উৎপাদিত যে ফসলগুলো আছে সেগুলো এখানে বিক্রি করে থাকেন। কি নেই এই বাজারে? আলু, পটল, তরকারি সহ গরু, ছাগল, মাটির তৈরি বাসনপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায় এই হাটে। তবে এখানকার অধিকাংশ পণ্যই চরের মানুষের নিজস্ব উৎপাদিত। তাই তো অন্যান্য বাজার থেকে এই বাজারে সকল পণ্যের দাম তুলনামূলক কিছুটা কম। খালি বাড়িঘর আক্রমণ করে ফেলাইছে তেলাপোকা। খালি দাউ দিয়ে লাগান, চুলকানি দিয়ে লাগান, বিষ ব্যথার ঔষধ নিয়ে যান। নেন কটা নেন, 30 টাকা দেন। দেন দেন আজকে দিয়ে যাই। এই হাটেই বসেছে কামারশালা। চরের মানুষের কৃষিকাজের যেসব যন্ত্রপাতি প্রয়োজন হয় সেই যন্ত্রপাতি, দা, কুড়াল, খন্তা, বটি সহ সব কিছুই এখান থেকেই তৈরি করে দেয়, যেটা ভ্রাম্যমান দোকান। সত্যিই অসাধারণ। কি বানাইলেন? কাঁচি। কাঁচি, আচ্ছা। তো এই কাকা হচ্ছে বাজারে এসে পুরো গরম 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 গরম। কত টাকা খরচ করলেন? ধার কুটাইলাম। ধার 50 টাকা। 50 টাকা। কোন চর থেকে আসছিলেন? এটা আমাদের ফেসকার চর। ফেসকার চর থেকে? নয়েরহাট। নয়েরহাট ফেসকার চর থেকে এসে এই যে ধার কুটাই নিল। আর এখানকার যে কামারের দোকানগুলো সেগুলো দেখেন একদম খোলা মাঠের মধ্যে। আর এরা হচ্ছে অস্থায়ী এখান থেকে সব যন্ত্রপাতি নিয়ে হচ্ছে চলে যাবে হচ্ছে তাদের বাড়িতে। আর যেদিন হাটবার সেদিন এখানে এসে বসবে। হাটবার। কি কি বাজার করলেন? আর মনে করেন যে বাজার অনেক কিছু, তরকারি নিলাম, আলু, বাগুন, পটল, মনে করেন গরু ফিট নিলাম, আচ্ছা, ওষুধ নিলাম। কেউ বা জমিতে দেওয়ার জন্য সারের বস্তা মাথায় নিয়ে যাচ্ছেন, কেউ বা চরের তীব্র রোদ থেকে বাঁচার জন্য বাড়ির আঙিনায় গাছ লাগাবেন আর সেই গাছ নিয়ে ঘরে ফিরছেন। কেউ বা সেই পুরনো ঐতিহ্য হারিকেন কিনে নিয়ে যাচ্ছেন, কেননা এখনো অনেক চরে বিদ্যুৎ নেই। এগুলো কি আপনার? হ্যাঁ, নিজে বানাইছেন? নিজে বানাচ্ছি। কত করে বিক্রি করেন? 300 টাকা, 350 টাকা পিস। এগুলো হচ্ছে ধারি। হ্যাঁ, চাটাই। চাটাই। এক একটা চাটাই এই কাকা হচ্ছে বিক্রি করতেছে 300 350 করে। আপনার বাড়ি এই পারে? না, এই পারে। হ্যাঁ, এই পারে। আপনি নিজে বানায় বিক্রি করতেছেন, এগুলো চরের মানুষ কিনে নিয়ে যায়? নিজে ধান থয়, খাটে দেয়। আচ্ছা, কেমন বেচা কিনে হলো আজকে? বেচা কিনে আজকে নাই, মানে আকাশ খারাপ তো, মানে রোদ ধরলে তখন নিজে ধান তুলে হয়, দুইটা মিলিয়ে একটা বেড়া বান্ধিছিলে হয়। কিন্তু তুলনামূলক বাজারে কম, হাটে কম। কতদিন থেকে এই ব্যবসা করেন আপনি? আমি প্রায় 20-25 বছর থেকে করি। এই হাটে বিক্রি করেন নাকি বাড়ি থেকেও বিক্রি করেন? না, এখন আগে বাড়ি থেকে করছিলাম, এখন আইসি না। মানে অনেক পদ্ধতি দিয়ে, প্লেন শিট আছে না, প্লেন শিট দিয়ে বেদ দেয়, চলে না। এসব অঞ্চলের মানুষের চাহিদা খুবই কম, অল্পতেই অনেক খুশি হয়ে যান এই মানুষগুলো। এই ভিডিওটি ঈদের আগে করা। আমরা তো ঈদের মার্কেট অর্থাৎ নতুন কাপড় চোপড় কত বড় বড় শপিং মল থেকে কিনে থাকি, কিন্তু দেখুন চরের এই মানুষেরা তাদের ঈদের নতুন কাপড় চোপড় কিনে থাকেন নদীর তীরে বসা এমন ছোট্ট ছোট্ট কাপড়ের দোকান থেকে। আমরা তো ঈদের কেনাকাটা করি, ঈদ সহ আমাদের দৈনন্দিন জীবনের কাপড় চোপড় কিনে থাকি বিভিন্ন মার্কেট থেকে, কিন্তু এই নদী কেন্দ্রিক যে হাটগুলো আছে, এই চরের মানুষজন যারা আছে তারা যে এরকম ছোট্ট ছোট্ট ঘরগুলোতে, ছোট্ট ছোট্ট দোকানগুলোতে কেনাকাটা করে থাকে। এই যে এখানে দেখেন একটা দোকান, আবার এই যে দোকান। আমরা তো শহর অঞ্চলে বসুন্ধরা সিটি বলেন, যমুনা ফিউচার পার্ক বলেন, বিভিন্ন বড় বড় মার্কেট, কিন্তু এই চর ভিত্তিক যে মানুষগুলো, চরের মানুষগুলো আছে, তারা এই সব মার্কেট থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় যে কাপড় চোপড় বেশিরভাগগুলোই কিনে থাকেন। 180 টাকা লাগবে। 180 টাকা দিল না? কত দাম বলছেন?
আগে তো তিন রেট 180, 20 টাকা কম বেশি। 240 টাকাতে দেব না। না, ছোট বড় 90 টাকা কেনা। ভাই কেমন বেচা কিনি হচ্ছে? ভাই খুব ভালো বেচা কিনে হইতেছে, কাস্টমারও প্রচুর, দোকানের মালামালে শেষ হয়ে গেছে বেচতে 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 বেচতে। ঈদের বেচা কিনি শুরু হয়েছে? ঈদের বেচা কিনে শুরু হয়েছে, ঈদের মার্কেটেও জুম ধরছে আর কি। এই যে মাল যে কমে গেল, মাল করবেন না আবার? হ্যাঁ, মাল করতে যাব, মানে কালকেই চলে যাব মার্কেটে, পরের হাটে বেচা, পরের হাট ধরার জন্য। আচ্ছা, এখান থেকে কেনাকাটা কে বেশি করে আসলে, কোন এলাকার মানুষ? কেনাকাটা প্রচুর করে চর এলাকা। অর্থ কারণ হইলো যে আমাদের কাছে যেটা রেট পায় এটা একদম সর্বমূল্য রেট, ঠিক আছে। বড় দোকানে গেলে মানে একটা পিসের দাম মনে করেন 400-500, আর আমরা যেটা রেটে আনি এর থেকে 20 টাকা বা 30 টাকা লাভ অনুযায়ী ছাড়ি দিই। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া অনেক পুরনো ঐতিহ্যের দেখা মিলে এসব হাটে। ঘুরতে ঘুরতেই হঠাৎ দেখা মিলল মাটির তৈরি খেলনার দোকানের, যেখানে খেলনা সহ খুবই অল্প মূল্যে বিক্রি করা হচ্ছে মাটির বাসনপত্র। এই বাজারগুলোতে এমনও কিছু পেয়ে যাবেন যেগুলো সচরাচর আমাদের যে বাজারগুলো আছে সেখানে পাবেন না। তো এইখানে দেখেন, এই যে ছোট খেলনা বাচ্চাদের এই যে হাঁড়ি পাতিলগুলো, এগুলো বিক্রি করা হচ্ছে, মাটির হাঁড়ি পাতিল খেলনাগুলো। এগুলো কি, এগুলোর নাম কি? চারা, গরু পানি খেলে চারা, মাটির চারা, মাটির চারি চারি চারি। এগুলো কি আপনি নিজে বানাইছেন? আমরা নিজে বানাচ্ছি। 14 পুরুষ থেকে আমরা এই ব্যবসায়ী করি। 14 পুরুষ থেকে? হ্যাঁ, আমার বাপেই করছে, আমার দাদাই করছে, তার বাপেই করছে, আমার পেশা এটা। আচ্ছা, মাল সামানে কি আরো আছে নাকি? না, এইসবে মাল, জানো তো মাটির মাল বেশি চলে না, আগের মতো মাটির মাল তো নেয় না। অনেক মডেল জিনিস বাড়াইছে, প্লাস্টিক হাওয়াই বেশ অনেক বাড়াইছে। আমার মাটির খুব ব্যবহার কম করে, আমরা বাচ্চা কবে ভাঙিয়া যায়, ওই পক্ষে আমাদের খুব সমস্যা, যে জন্য কম চলে। এই জন্য অত বানান না? না না, মাটি পাওয়া যায় না, মূল্য বেশি, খড়ি খেলের মূল্য বেশি। আচ্ছা, ওইটা বাবু 60 টাকা। 60 টাকা? জি। বড়গুলা? বড়গুলো 150 টাকা, 120 টাকা। এটা 120? 120 টাকা। 80 টাকা নেন? 80 টাকা হবে না, দেয় 100 টাকা দেওয়া লাগে। পাখি বেশি 10 টাকা। আচ্ছা, এই যে পাখিটা, হ্যাঁ। তো বন্ধুরা, এই যে সুন্দর যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই পাখিটার দাম নিচ্ছে মাত্র 10 টাকা। আর ওই বড়টা 15 টাকা। 15 টাকা। আর এই পুতুলগুলো 5 টাকা। 5 টাকা। দেখেন, বর্তমানে 5 টাকাতে কিছুই পাওয়া যায় না, সেখানে ভাই হচ্ছে এখনো এই 5 টাকা 10 টাকার খেলনা বিক্রি করতেছে। তারপরে এখন চলে না, কেননা মাটির খেলনাগুলো বাচ্চারা খেলতে খেলতে ভেঙে যায়। এটার দাম হচ্ছে 5 টাকা, মানে খুবই স্বল্প মূল্যে বিক্রি করে। কারণ এই প্রথা বা এই ঐতিহ্যটা এখন চলে গেছে। আগেকার যেমন রান্না বান্না করতে মাটির হাঁড়ি লাগতো, সব মানে মাটির উপর নির্ভরশীল থাকতো, কিন্তু এখন আর চলে না, এখন আর এগুলো চলে না, যে জন্য হচ্ছে দাম কম থাকলেও মানুষ নেয় না। এই যে পাতিল, এটা কত? 5 টাকা। 5 টাকা? আমার তো অনেকগুলো নিতে ইচ্ছে হইতেছে, কিন্তু নিয়ে যাইতে যাইতে ভাঙে যাবে। ঠিক আছে, ওই তো মাটির মাল তো ওই জন্য মানুষ নেয় না, এই জন্য মানুষ নেয় না। এই দেখেন, এত সুন্দর একটা পাতিল 5 টাকা। আবার এখানে যে কুলা পাবেন, এটা কত? ওটাও বেশি 5 টাকা। এটাও 5 টাকা। এই যে মাছ 10 টাকা। সুন্দর খেলনা। এখানে কুমোর শিল্প যেটা, সেটা এখন বিলুপ্তির পথে। মাটির ব্যবসায় এককালে ভালো চলছিল, এখন আর নেয় না। দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করলেও শখ আহ্লাদ তো সবারই আছে। তাই ফসল সহ হাঁস মুরগি বিক্রি করে কিছু কিছু টাকা জমিয়ে বাড়ির মা বোনেরা এমন ফার্নিচার কিনে নিয়ে তাদের শখ পূরণ করে থাকে। দেখতেই পাচ্ছেন, এই ফার্নিচারগুলো নৌকায় তোলা হচ্ছে। নৌকায় করে চলে যাবে যে কোনো এক চরে, যে কোনো মা বা বোনের মুখে হাসি ফোটাতে। যেহেতু নদীর কিনারেই বসে এই হাট, তাই তো এই নদীর টাটকা মাছগুলো কিনতে পাওয়া যায় এই হাটে। একদম নদীর টাটকা চিংড়ি মাছ, যেটা এই নদী অঞ্চলে আসলে পাওয়া যায়। কারণ অন্যান্য শহর অঞ্চলে তাজা মাছ পাবেন না, বরফের মাছ পাবেন, কিন্তু এরকম তাজা মাছ পাবেন না। কি দিয়ে মারছেন ভাই? জাল দিয়ে। এল কত করে কেজি দিচ্ছেন চিংড়ি? 1300। যেহেতু কুরবানির আগে এই ভিডিওটি করেছিলাম, তাই তো এমন সুন্দর একটি বাজারে গরুর দাম শুনতে গিয়েছিলাম। কুরবানির গরু এই হাটে কেমন দামে বিক্রি করা হচ্ছে তাই দেখার জন্য। আমরা জানি চরের মানুষেরা প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে থাকেন, কেননা
তাদের আয়ের উৎসই হচ্ছে এসব গরু ছাগল। তাই এসব বাজারে তারা গরু ছাগল বিক্রি করে থাকেন, এমনকি আবার নতুন করে কিনে নিয়ে যান। দাম কত দিছেন? দাম চাইছি 105। এটা 1,05,000। কত পর্যন্ত উঠছে দাম? দাম 80 পর্যন্ত উঠছে। তো এই গরুটার দাম হচ্ছে 1,05,000 চাইছে কাকা, কিন্তু এখন ওই পর্যন্ত দাম জানে 80 পর্যন্ত গেছে। কত হলে ছাড়বেন? 90। দাম চাচ্ছি 110, এখন দাম কয় 85। 85। এটা তো বড় গরু, এত দাম কম কয়েন? দেখেন মোটা তাজা একটা গরু, 1,10,000 টাকা হচ্ছে। 1,10,000 টাকা হচ্ছে এই কাকা দাম চাইছে। 80, 85 পর্যন্ত দাম উঠছে। দাম কেমন? কত দিয়ে নিলেন? চল্লিশ। যদিও আমি আপনাদেরকে এর আগে ভারতের একটা হাটের গরুর দাম দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের, সেখানে গরুর দাম এতটা পরিমাণ সস্তা আপনারা অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু গরুর দাম প্রচুর পরিমাণে দাম, কারণ এখানে উৎপাদনই কম হয়। ভাই গরু কি কোনটা আপনার? বিক্রি করলেন না কিনলেন? বিক্রি করতে আনছি ভাই। কত দাম দিচ্ছেন? কত দাম চাচ্ছি 70, কইতেছে 60-62। 60-62 পর্যন্ত উঠছে। এই দেখেন গরুর সাইজ দেখেন, এটা হচ্ছে 60-62 হাজার, আর কিন্তু 70 হইলে বিক্রি করবেন। 70-এর 2-1000 কম হইলে হ্যাঁ কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই নৌকায় বসে আছেন, কোনো চরে যাবেন নাকি নৌকাওয়ালা আপনি? না, চরে যাবো। আপনি কোন চরে যাবেন? হকের চরে। হকের চর। এখান থেকে কতক্ষণ লাগবে যাইতে? এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। প্রতি হাটে আসেন? প্রতি হাটে আসি না, কত হাটে আমি যখন হাট বাজার করলাম, ওই যে খরচ পাচ্ছিলাম, বস্তা পাচ্ছিলাম। আজকের হাট না এটা, এটা আমাদের জন্মের, আমার বাপ দাদারও জন্মের আগে। এই হাটটা ছিল প্রায় 5 থেকে 10 কিলো পূর্বে ছিল আগে। এটা ভাঙতে ভাঙতে এদিক করতে আসছে। জোরগাছ বাজারে এই যে শত শত নৌকা দেখলেন, এই নৌকাগুলো হচ্ছে সকালবেলা আসে। কখন আসে এই নৌকাগুলো বিভিন্ন চর থেকে? 8টা 9টা 10টার ওই দিকে আসে, 2:30 3টার ওই দিকে বাড়ি চলে যায়। আপনিও চলে যাবেন? আমরাও চলে যাবো। আচ্ছা, এটা আর কিছুক্ষণ পরে ছেড়ে দেবে? হ্যাঁ, সময় হলে সে ছেড়ে দেবো। চরের হাট কেবল কেনা বেচার জায়গা নয়, এটা একটা সংস্কৃতি, একটা অনুভূতি। নদীর মাঝে গড়ে ওঠা এই ক্ষণিকের শহরেই ধরা পড়ে যায় বাংলাদেশের প্রাণ। আপনি যদি কখনো সুযোগ পান তাহলে চলে যান এমন একটি চরের হাটে। সত্যি ফিরে যাবেন না খালি হাতে, হৃদয় ভরে আসবেন।